নমস্কার বন্ধুরা, রানু রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের মাছের রেসিপি আপনাদের শেয়ার করব। দেখুন তো এই মাছটা আপনারা চেনেন নাকি? এই মাছ আমাদের এই বাজারে সাধারণত দেখা যায় না। আজকে এই মাছটা বাজারে নতুন এসছে, ঋষির বাবা তাই নিয়ে এসছেন বাজার থেকে। চোখ দুটো দেখুন কি বড় বড়, দেখেছেন? মাছটা দেখতে কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো, দেখুন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটার নাম কি। আমাদের এপাশে এটাকে বলে সমুদ্রের বাটা মাছ। প্রথমে মাছটার আমি আঁশটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছাইও ব্যবহার করতে পারেন, আমি এমনি ছাড়িয়ে ফেলবো। মাছটা কিন্তু পুরো টাটকাই। এবার আমি মাছের পাখনাগুলোকে কেটে নেব। এবার আমি মাছের কানকোটা তুলে ফেলে দেবো। মাছের পিত্তিটা আছে, এই দেখুন। মাছটা কিন্তু খুব নরম। মাছটাকে আমি এরকম করে বাকি যেই আঁশগুলো একটু একটু আছে সেগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। পেটে পুরো চর্বি জমে গেছে, দেখো, দেখেছো এদিকটা? কাঁচা লঙ্কা, সরিষা, পোস্তর সঙ্গে 2 কোয়া রসুনও দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। সেম আমি এপিস উল্টে আবার এদিকটায় নুন হলুদ মাখিয়ে নেব। কাটা মাছকে আমি এবার সর্ষে পোস্ত দিয়ে ভাপা বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর সরষের তেল। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি এবার এটাকে মাখিয়ে নেব।
উল্টে পাল্টে দুদিক এরকম মাখিয়ে নিতে হবে মশলাটা। মাছগুলো এক এক করে আমি কড়াতে দিয়ে দেবো। এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাছগুলো ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা খুলে মাছগুলো উল্টে নেব।